পিরোজপুরের বুক চিরে বয়ে চলা কচা আর বলেশ্বর নদী, যা একসময় ছিল দক্ষিণাঞ্চলের প্রাণ, আজ সেসব নদীতে দেখা দিয়েছে বিপদ। শুকনো মৌসুমে নদীর বুকে জেগে উঠেছে একের পর এক ডুবোচর, যা থামিয়ে দিচ্ছে ফেরি আর পণ্যবাহী নৌযান চলাচল। ইন্দুরকানী উপজেলার টগরা ফেরিঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া কচা নদীতে প্রায় ৪ কিলোমিটার জুড়ে জেগে উঠেছে চর। বলেশ্বর নদেও শহীদ আলম্মা সাইদি সেতুর উত্তর পাশে দেখা দিয়েছে একই চিত্র। চরের জন্য আমাদের মেন সমস্যা হয়েছে চরের ফেরি বাইজে পড়ে এবং যাত্রী অনেক ভোগান্তি হয়। দেখা গেছে চরে পানি যখন টাইনে যায় তখন ফেরি চলাচলে খুব বিঘ্ন ঘটে। এবং বলেশ্বর নদীর যে টগরা থেকে চরখালি যাত্রার পথটা, এখানে ফেরি চলাচলের যে ইয়েটা হয় মাঝে মধ্যে, ওই যে চর জায়গায় জায়গায় চর জায়গার কারণে এপার থেকে এপারে আসার জায়গায় আপনার বিভিন্ন জায়গায় চরে ওই ফেরি আটকা যায়। চরের কারণে আমাকে ওই ফেরি বা ট্রলার এই বড় কার্গো কিছু চলাচল করতে পারে না, নদী ভরে গেছে। এইটা কাটার যদি একটু ব্যবস্থা করতে তাহলে আমরা চলাচল করতে পারতাম। খুলনা, মোংলা, বরিশাল নৌপথে যাতায়াতকারী নৌযানগুলো ডুবোচরের কারণে বারবার বাধার মুখে পড়ছে, ফলে সময় মতো পণ্য পৌঁছানো যাচ্ছে না। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, মোডেলগঞ্জের শত শত ব্যবসায়ী। নৌপথে মালামাল, ঝালকাঠি, ঢাকা, অন্য জায়গার থেকে আমরা নৌপথে মালামাল আনাতে আমাদের একটু কষ্ট কম পড়ে এবং কম রেটে আমরা মালটা বিক্রি করতে পারি। কিন্তু ইদানিং এই কচা নদী এবং এই বলেশ্বর নদীতে ডুবোচর হওয়ার কারণে এবং এই চরগুলো বিভিন্ন মানুষের হাতে যাওয়ার দখলের কারণে এখানে এখন এই বিভিন্ন ধরনের জাহাজ আসতে পারে না, আমাদের মালামালও আনতে পারে না। আমরা এখন বাইপথে আমরা আনি, ট্রাকে করে মাল আনি, আমাদের খরচা বেশি পড়ে। অভিযোগ আছে, দীর্ঘ ৮ বছর ধরে বর্ষার পরও খনন কাজ হয়নি, নদী দুটির গতিপথও বদলাতে শুরু করেছে। আগামী অর্থ বছর শুষ্ক মৌসুম থেকে ইনশাল্লাহ বলেশ্বরে আমাদের টার্গেট আছে। প্রয়োজনের বাজেট থেকে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আগামী শুষ্ক মৌসুম হয়তো এখানে রেজাল্ট দেখবেন। এখন সময় নেই, আমরা আগাচ্ছি না, যেহেতু এটা আগামী অর্থ বছরে পড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। নদী ভরাট হলে শুধু নৌযান নয়, থেমে যায় একটি অঞ্চলের জীবনচক্র। কচা ও বলেশ্বরের এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত হবেন লাখো মানুষ। রোজিনা রুচি, দেশকাল নিউজ।